শেষ সময়ের পথে মাহাদির আগমন থেকে শেষ বিজয়, যখন পৃথিবী অন্যায়ে ভরে যাবে। কল্পনা করুন একটা পৃথিবী যেখানে সত্য বললে মানুষ হাসে আর মিথ্যা বললে মানুষ বিশ্বাস করে, যেখানে আমানতদারকে অবিশ্বাস করা হয় আর বিশ্বাসঘাতককে নেতৃত্ব দেওয়া হয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছিলেন, এক সময় আসবে যখন পৃথিবী জুলুম ও অন্যায়ে পূর্ণ হয়ে যাবে। মানুষ তখন নিরাপত্তা হারাবে, বিশ্বাস হারাবে, নেতৃত্ব হারাবে, পরিবার ভাঙবে, ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াবে, মুসলিম মুসলিমের বিরুদ্ধে কথা বলবে। রিজিক থাকবে কিন্তু বরকত থাকবে না। মানুষ বলবে, কোথায় সেই নেতা যে ন্যায় প্রতিষ্ঠা করবে? কিন্তু সেই মানুষটি তখনও পরিচিত নয়। তিনি ক্ষমতা চান না, তিনি রাজনীতি চান না, তিনি শুধু একজন আল্লাহ ভীরু মানুষ। তার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের মধ্য থেকে। কিন্তু তিনিই জানেন না আল্লাহ তাকে ইতিহাসের জন্য প্রস্তুত করছেন। মক্কার এক অশান্ত রাত। কিছু নেককার মানুষ তাকে খুঁজে বের করবে। তারা তার চরিত্র দেখবে, তার সততা দেখবে, তার তাকওয়া দেখবে। তারা বলবে, আপনিই সেই ব্যক্তি। তিনি অস্বীকার করবেন, কারণ প্রকৃত নেতা কখনো ক্ষমতার পেছনে দৌড়ায় না। কিন্তু অবশেষে কাবা শরীফের সামনে রুকন ও মাকামের মাঝখানে তাকে বাইয়াত দেওয়া হবে। সেই রাতেই ইতিহাস বদলাকে শুরু করবে। কিন্তু সবাই তাকে মেনে নেবে না। এক বাহিনী পাঠানো হবে তাকে থামাতে, আর আল্লাহর কুদরত, পৃথিবী সেই বাহিনীকে গিলে ফেলবে। মানুষ বুঝবে এটা আল্লাহর পরিকল্পনা। কিন্তু এরপর কি হবে? তার শাসন কেমন হবে? ন্যায়ের সোনালী যুগ। যে পৃথিবী জুলুমে ভরা ছিল, সেই পৃথিবী বদলাতে শুরু করবে। তিনি পৃথিবীকে ন্যায়ে পূর্ণ করবেন, যেমন আগে তা জুলুমে পূর্ণ ছিল। বিচার হবে ন্যায়সঙ্গত, দুর্বলরা নিরাপদ হবে, অত্যাচারীরা থামবে। হাদিসে এসেছে, ধন সম্পদ এত বেড়ে যাবে যে মানুষ সদকা নিতে অস্বীকার করবে। ভাবুন, আজ মানুষ টাকার জন্য কাঁদছে, আর তখন মানুষ বলবে, আমার প্রয়োজন নেই। বৃষ্টি নিয়মিত হবে, ফসল ফলবে প্রচুর, বরকত নেমে আসবে। মানুষ বুঝবে আসল রিজিক শুধু টাকায় নয়, বরকতে। কিন্তু পরীক্ষা শেষ হয়নি, কারণ সামনে আসছে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা, দাজ্জালের আবির্ভাব। হঠাৎ পৃথিবীতে আতঙ্ক ছড়াবে। এক ব্যক্তি আসবে অলৌকিক শক্তি নিয়ে। সে দাবি করবে সে আল্লাহ। সে মানুষকে ধোঁকা দেবে, ভয় দেখাবে, খাদ্য ও সম্পদ নিয়ন্ত্রণ করবে। দুর্বল ঈমানের মানুষ তার ফাঁদে পড়বে। মাহদী তখন মানুষকে সতর্ক করবেন। তিনি বলবেন, সত্যকে আঁকড়ে ধরো। দাজ্জাল পৃথিবী ঘুরে বেড়াবে, এক শহর থেকে আরেক শহরে। মানুষ বিভক্ত হবে। এটা হবে ঈমানের পরীক্ষা। কিন্তু এই অন্ধকারের মাঝেই আকাশ খুলবে। ঈসা আলাইহিসসালামের অবতরণ। এক ফজরের সময় মাহদী মুসলিমদের নিয়ে সালাতে দাঁড়াবেন। হঠাৎ আকাশ থেকে ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন। তিনি মাহদীর পেছনে সালাত আদায় করবেন। এটা হবে ঐক্যের প্রতীক। এরপর শুরু হবে দাজ্জালের শেষ অধ্যায়। ঈসা আলাইহিসসালাম তাকে অনুসরণ করবেন। অবশেষে সত্য জয়ী হবে, দাজ্জাল পরাজিত হবে, পৃথিবী স্বস্তির নিঃশ্বাস ফেলবে। কিন্তু এই বিজয়ের শিক্ষা কি? শেষ বিজয় ও আমাদের প্রস্তুতি। ইতিহাসের সেই অধ্যায় শেষ হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে। কিন্তু প্রশ্ন হল, আমরা কি সেই সময় দেখব? হয়তো না। তাহলে এই গল্প জরুরি কেন? কারণ মাহদীর অপেক্ষা করার আগে আমাদের নিজেদের ঠিক করতে হবে। যদি পৃথিবী অন্যায়ে ভরে যায়, আমি কি অন্যায় করছি? যদি মানুষ নামাজ ছেড়ে দেয়, আমি কি নামাজ রক্ষা করছি? যদি ফিতনা ছড়ায়, আমি কি তাতে অংশ নিচ্ছি? মাহদীর যুগের অংশ হতে চাইলে আজ থেকেই প্রস্তুতি। তওবা, নামাজ, সাদকা, সবর, তাওয়াক্কুল। কারণ আল্লাহ শুধু ইতিহাস বদলান না, তিনি হৃদয় বদলান। হয়তো সেই পরিবর্তন আপনার হৃদয় থেকেই শুরু হবে। যদি আপনি এই সিরিজটি উপকারী মনে করেন, কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের প্রস্তুত করুন। আর সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে নতুন সিরিজ। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন।